বিয়ের মরশুম তো চলেই এসেছে, আর বিয়ের মরশুমে চারিদিকে যেখানেই যাচ্ছি খালি বিয়ে আর বিয়ে। সকাল সন্ধ্যায় সবসময় খালি সানাইয়ের আওয়াজই শুনতে পাচ্ছি। তো আজকে এমন একটা বিয়ে বাড়ির ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, যেটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম এইরকম বিয়ে বাড়িতে গেলাম, এত আনন্দ হয়েছে না তোমাদের কি বলবো। ভীষণই মজা করেছি, আর তার সাথে সাথে খাবার দাবারও কিন্তু ছিল খুবই ভালো, খুবই টেস্টি ছিল খাবারগুলো। আর পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা সপরিবারে গিয়েছিলাম, হ্যাঁ প্রচুর এনজয় করেছি আর জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর সত্যি কথা বলতে আনুষাঙ্গিক এই যে বিয়ের যে ডেকোরেশনটা, এটা কিন্তু ভীষণই ভালো ছিল, সেই জন্যই বিশেষ করে তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে এই বিয়ে বাড়ির ব্লগ ভিডিওটা। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়িয়েছি গাড়ি নিয়ে। তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই যে মা বসে রয়েছে, মাম্মাম আর আমি। মাম্মামকে বললাম হ্যালো বলতে, ও কিন্তু হ্যালো বলে দিয়েছে। আর এখানে দেখো বিয়ে বাড়ি বেশি দূর ছিল না, একদমই কাছে, 5 মিনিটের ডিস্টেন্স ছিল আমাদের বাড়ির থেকে। আর খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে মনে হচ্ছে, সামনের থেকে এসেই বুঝতে পারছি খুব সুন্দর ডেকোরেশন ছিল। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে কত সুন্দর ডেকোরেশনটা ছিল। আর এই যে কাকিমা দাঁড়িয়ে রয়েছে তো বরণ করার জন্য, এখনও পর্যন্ত বরমশাই এসে পৌঁছায়নি। তো সেই জন্য সবাই আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু বিয়েটা অনেক রাত্রে হবে, রাত 2টোর সময় লগ্ন রয়েছে শুনছিলাম। তো এখন ফাঁকা ফাঁকা রয়েছে, একটুখানি পরে দেখবে পুরো ভিড় হয়ে যাবে। তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো কাকু বললো যে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নাও, যেহেতু অনেক রাত্রে বিয়ে হবে, তো সেই জন্য যতটা পারছে সবাইকে আগের থেকে খাইয়ে দিচ্ছে। তো এখন বাজে রাত 10:30। তো এখন এই যে অনেক রকমের পকোড়া নিয়েছি, এখানে রয়েছে যেটা খাচ্ছি এটা দেখতে পাচ্ছ তোমরা, পনির পকোড়া রয়েছে, কাবাব রয়েছে, রেশমি কাবাব রয়েছে, আর রয়েছে চিংড়ি মাছের পকোড়া রয়েছে। তো অনেক রকমের খাবার দাবার ছিল। তো বেশি কিছু অনেক রাত হয়ে গেছে বলে বেশি কিছু আমি খেতে চাইছিলাম না। আর মামামকে এখানে ফিশ পাকোড়া একটু দেওয়া হয়েছে, তো ও নিজে নিজেই দেখো কীরকমভাবে খাচ্ছে। তো আমাকে খাইয়ে দিতে হচ্ছে না, এখন অনেকটাই বড় হয়ে গেছে যার জন্য ও নিজে নিজেই খাচ্ছে আর খুব এনজয় করছে। আর অনেকটা বড় জায়গা জুড়ে, তো সেই জন্য বিয়েবাড়িটা ভীষণই ভালো লাগছিল। আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, মামাম একটু দোলনা উঠবে বলে বায়না করছিল আর কি, তো সেই জন্য মামামকে নিয়ে একটু দোল খাচ্ছি। আর এই সুযোগটা আমিও পেয়েও হাতছাড়া করতে চাইছিলাম না, কারণ অনেকদিন আগেই দোল খেয়েছি। তো সেই জন্য মামামকে নিয়ে সোজা দোলনায় বসে পড়লাম। আর দেখতে পাচ্ছ সবাই আসছে যাচ্ছে, খাওয়া দাওয়ার ঘর এটা রয়েছে, এর ভিতরে সবাই খাওয়া দাওয়া করছে। আর পাকোড়া থেকে শুরু করে কফি, বিভিন্ন রকমের খাবার দাবারের স্টল ছিল। তো আমি মোটামুটি সব কিছু খাবার দাবার খেয়ে উঠতে পারিনি, অল্প অল্প খেয়েছি, যেগুলো খেলাম তোমাদেরকে দেখালাম। তারপর অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে মা বললো যে তুমি আর বাবু আগে খেয়ে নাও। তো এখানে চলে এসেছি আমার বরমশাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে। তো স্যালাড নিলাম, স্যালাডের মধ্যে পেঁয়াজটা দিলেও কিন্তু পেঁয়াজটা আমি খাবো না। আর এখানে রয়েছে আলু কুলচা রয়েছে, বিভিন্ন ধরনের খাবার দাবার রয়েছে, বিরিয়ানি রয়েছে। তো আমি বললাম যে আলু কুলচাটাই দাও। তো তোমাদের দাদাভাই বললো না আমি আলু কুলচা নেব না, আমি এই যে একদম সোজা একটা যে খাবারটা রয়েছে সেটাই নেব। নান নিয়েছে, বাটার নান। আর এখানে আমি আলু কুলচা নিয়েছি, মশলা আলু কুলচা, আর নিয়ে নিয়েছি চানা মশলা। আর রয়েছে এখানে ফিশের আইটেম রয়েছে। তো মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য পুরো লাইন পড়ে গেছে, রয়েছে গরম গরম মাটন বিরিয়ানি। ওফ, এই ঠান্ডার সময় গরম গরম মাটন বিরিয়ানি যদি হয় তাহলে কি হয় বলো তো বন্ধুরা, আর তো কিছুই লাগবে না। আমি একটুখানি মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর তার সাথে রয়েছে এখানে চিকেন রেজালা। তো মাটন বিরিয়ানির সাথে চিকেন রেজালাটা কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ চিকেনটা নিয়ে নিয়েছি, স্যালাডের মধ্যে রয়েছে শসা, পেঁয়াজটা তো খাবো না, কাঁচা লঙ্কাটা রয়েছে, কারণ কাঁচা লঙ্কাটা আমার ভীষণই ফেভারিট, বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কাটা আমি খুবই পছন্দ করি। তো মোটামুটি খাওয়া দাওয়া আমি এখানে স্টার্ট করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই খাচ্ছে, ওই আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। আর মামাম তো দৌড়াতে দৌড়াতে খেতে থাকছে, ওকে খাওয়াতেই হচ্ছে না। তো বিয়েবাড়িটা ভীষণ আনন্দ করেছি, খুব মজা করেছি।
বিরিয়ানির মাটনটা কিন্তু খুবই সফট ছিল আর খেতে ভীষণ টেস্টি ছিল, ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা খাবার দাবার কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর তার আগে আমি যে পকোড়াগুলো খেয়েছি সেগুলোও ভীষণ ভীষণ ভালো ছিল। আর এখানে মিষ্টির এখানে চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য। তো নিয়ে নিচ্ছি রসগোল্লা, সন্দেশটা নিলাম কারণ এই দুটো আমার ভীষণই ফেভারিট। আর তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল যে রসগোল্লাটা আগে নাও, কারণ রসগোল্লাটা খুবই সফট ছিল, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে না মিষ্টিটা গলেই যাচ্ছে, এত সুন্দর টেস্টি ছিল। আর এই যে মা খেতে বসেছে, আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আর কি একটুখানি আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম, বাটারস্কচ। তো বাটারস্কচ আইসক্রিমটা আমার ভীষণ ভালো লাগে। মাম্মাম তার আগে একটা মোটামুটি ফিনিশ করে দিয়েছে। তো আইসক্রিমটা দেখে মনে হচ্ছে ভীষণই টেস্টি হবে। আর আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, বাবাও খাচ্ছে, মাও খাচ্ছে। মার জন্য আমি এনে দিয়েছিলাম আইসক্রিম, মা বসে বসে খাচ্ছে। তো খুব এনজয় করে খাচ্ছিলাম। আর তার আগে তোমার দাদাভাই কিন্তু মোটামুটি সব খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আড্ডা দিতে গিয়েছে। তো এরপর মাম্মাম তো চারিদিকে দৌড়াদৌড়ি করছে, ও তো এক জায়গায় শান্তভাবে বসছেই না। আর সত্যি কথা বলতে বিয়েবাড়িটা এত ভালো লেগেছে না, কি বলবো, অনেকটা জায়গা জুড়ে বিয়েবাড়ির এই অ্যারেঞ্জমেন্টটা ছিল। আর দেখো কথা বলতে বলতে কিন্তু মাম্মাম একা একাই উপরে চলে এসছে, কারোর কথাই শুনছে না। আমি দৌড়াদৌড়ি করে আসলাম, এসে দেখছি যে উপর থেকে দেখছে, ওর নাকি উপর থেকে এরকম দেখতে ভীষণই ভালো লাগছে। তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে নিচে আনলাম। তো আনার পর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পান রয়েছে, মশলা রয়েছে। তো মা বললো যে তুমি পান খাও প্রিয়াঙ্কা। আমি বললাম আমি পান খাই না, পান খেলে আমার মনে হয় যেন গলার কাছটা আটকে যাচ্ছে, তো গলার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যায় পান খেলে আমার, ওই জন্য আমি পান খেতেই পারি না। আমি একটুখানি মশলা নিলাম, টুটি ফুটি যেটা ছিল ওটা একটুখানি নিলাম, ভীষণই ভালো লাগলো। এরপর মেন ধামাকা, বর চলে এসেছে। আর জাস্ট নাচগুলো তোমরা দেখো, এত সুন্দর ডান্সগুলো করছিল না, ভীষণই ভালো লাগছিল। পুরো সিনেমাতে যেরকমই হয় সেরকমভাবেই বরের এন্ট্রিটা হয়েছে। আর ভীষণ ভীষণ ভালো হচ্ছিল। তো তোমরাও ভিডিওটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে বিয়েবাড়ির এই অ্যারেঞ্জমেন্টগুলো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবাই মোটামুটি লাইন দিয়ে ক্যামেরা করার জন্য ব্যস্ত, আমিও ক্যামেরা করছি। রাত 2টোর সময় বিয়ে, অনেক রাত হবে বিয়ের জন্য, তো তার জন্য অনেকেই আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনটা, প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর প্যান্ডেল করেছিল, অনেক জায়গায় প্যান্ডেল ছিল অনেক রকমের, তো ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটা এত সুন্দর ফুল দিয়ে, এটা অরিজিনাল ফুল ছিল, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। মোটামুটি ফটো টটো সব তোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আর কি করা যাবে, বাড়ি চলে যাব বলছিলাম, কিন্তু তার আগে মাম্মাম তো মায়ের সাথে কোথায় বেরিয়ে গেছে, মাম্মামকে আমি খুঁজেই পাচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছ বর এসেছে, বরের সাথে এনারাও এসেছিলেন। তো এখনও এত মানুষজন রয়েছে, কেউ খাচ্ছে, কেউ বেরিয়ে যাচ্ছে, আবার কেউ এন্ট্রি নিচ্ছে। তো এখন বাজে রাত 11:30। মামাম এখানে ডান্স করা শুরু করে দিয়েছে, ওর খুব আনন্দ হচ্ছে কারণ গান চলছিল, বম ফাটছিল, ওর ভীষণ ভালো লাগছে। আর এই যে কোণে, তো অবশেষে কোণে ওয়েট করছে কখন বিয়ে হবে, অনেক রাত্রে বিয়ে হবে। আর এই যে এন্টারটেনমেন্টের জন্য যে ব্যবস্থাটা ছিল এটা ভীষণ ভালো লেগেছে, দেখো মুখ থেকে কিরম আগুন বের করছে। তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ফার্স্ট টাইম আমি এরকম বিয়েবাড়িতে আসলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে, সেটা তোমাদের অনেক আগে থেকেই বলছি। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।